বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মত বিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম। মঙ্গলবার 16 জুন উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। মত বিনিময় সভায় ডিসি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়ম অনুযায়ী শিক্ষক মণ্ডলীদের দক্ষতা ও যোগ্যতা কোনো অংশে কম নয়, কিন্তু অভিভাবকরা ছেলে মেয়েদের প্রাথমিক বিদ্যালয় ভর্তি না করে বিভিন্ন কিন্ডারগার্টেনে ভর্তি করছেন। এতে করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কমে এসেছে। সরকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য টিফিনের ব্যবস্থা করেছে, পাশাপাশি শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়া ও বই বিতরণ সহ বিভিন্ন সার্বিক সহযোগিতা করছে। সবাই বেলকুচির নদী তীরবর্তী ও দুর্গম চর অঞ্চলের স্কুল প্রধান শিক্ষকরা নদী ভাঙন ও যাতায়াত ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, নদী অঞ্চলের স্কুলের বিশেষ ভৌগোলিক অবস্থান বিবেচনায় রেখে সেগুলো যেন প্রতিকূল পরিস্থিতিতেও নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারে সে লক্ষ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এসব স্কুলের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। উপজেলা সমাজসেবা অফিসার দেবাশিস কুমার ঘোষের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী ভূমি কমিশনার ইসরাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ, উপজেলা আইসিটি অফিসার ইমান আলী, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন সময় পেয়ে থাকে। এর মধ্যে মিড ডে মিল কর্মসূচি, যেটা আসলে পুরো সিরাজগঞ্জে আপনারা জেনে থাকবেন যে আর কোনো উপজেলাতে কিন্তু এই কর্মসূচিটা নেই। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের বেলকুচি উপজেলার